কি খেয়েছো আজকে তুমি? না আজকে কিছু খাইনি এখনো। কিছু খাওনি? না, স্কুল থেকে খাবার দেয়, আবার খাবার বাড়িতে নিয়ে আসে বাবা মায়ের জন্য। আমার বুক পেটে যাচ্ছে দাদা, আমি কিভাবে দুটো খাবার জোগাড় করে দুটো বাচ্চার মুখে দেবো? কি কষ্ট তোমাদের? কি হয়েছে? আমরা কিছু খেতে পাইনি, আমরা পড়তে আর যেতে পারিনি, সেই স্কুলটা যাই। তো খেতে পাও না কেন? কি হয়েছে তোমাদের? খেতে পাও না? আমার বাপি এমন হওয়ার পর থেকে কিছু খেতে পাই। কি হয়েছে তোমার বাবার? প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেছে? পড়াশোনা করো তুমি? না, আমি ক্লাস 6-এ পড়ি এখন। 6-এ পড়ো? স্কুলে যাও? স্কুলটা যাই, পড়তে যাইনি। পড়তে যাও না কেন? আমার বাপি এমন হওয়া থেকে বাপি পয়সা কিছু দিতে পারি, ওইটা যাইনি আর। কি নাম তোমার? পিপাসা মাঝি। পিপাসা মাঝি। এটা কে হয়? আমার ভাই হয়। তোমার ভাই হ্যাঁ, স্কুলে যায়? আমার স্কুলে পড়তে যাইনি। স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? 1 1-এ পড়ো? আচ্ছা, কোথায় বাবা? বাবা চলো। ওই তো কি হয়েছে দিদি আপনাদের? স্বামীর হয়ে পড়ে আছে, খুবই কষ্ট, দুটো বাচ্চা নিয়ে বিশাল কষ্ট। স্বামীকে তো চিকিৎসাও করতে পারিনি, আর খেতে পাইনি। স্বামীর রয়েছে চিকিৎসা করবো, ঠিক মতন করতে পারিনি, তো চারিদিক দিয়ে চেয়ে চুয়ে খাই, আর চেয়ে চুয়ে খাওয়ার পরে খাই চেয়ে চুয়ে। আর কি হয়েছিল ওনার? কি করে হলো এটা? উনি তো প্যান্ডেলের কাজ করতেন, কাজ থেকে তো প্যান্ডেলের কাজ পড়ে করতো? গেছে। আচ্ছা আচ্ছা। কাজ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর 10 তলার উপর থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার থেকে তো উনি এরকম হয়ে গেছে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম, চিকিৎসা করছি তো করতে পারছি না, উনি তো হয়নি। ডাক্তার তো ফিরিয়ে দিয়েছে যে উনি এবার প্যারালাইসিস হয়ে গেছে, উনি আর দাঁড়াতে পারবে না। তো আমি এই দুটো বাচ্চা নিয়ে কেমন করে খাবো, ওনাকে কি করে খাওয়াবো, ওনাকে নিয়ে আমি কি করে তুলবো, কি করে চাকাবো, আমার খুবই কষ্ট। আমি আর পারিনি, দুটো খেতে দিতে পারিনি, ওষুধ কিনে খাওয়াতে পারিনি, দুটো বাচ্চার মুখে দুটো খাবার দিতে পারিনি। আমার গজল সন্তানদের খাবারের জন্য কাঁদে আমার কাছে। আমি কি করবো? আমি সবার কাছ থেকে চেয়ে চুয়ে নিয়েছে, দুটো রান্না করে সন্তানের মুখে দিই, স্বামীর মুখে দিই, নিজে খাই। পাড়াপুষির কাছ থেকে চেয়ে নিয়েছি, আমি ভিক্ষে করে খাচ্ছি, কিন্তু পাচ্ছি নি। এনার সেবা করতে করতে আমার দিন চলে যাচ্ছে। আমি কি করে আমি চিকিৎসাতে যাবো? আমার প্রচুর কষ্ট দাদা। কতদিন ধরে হয়েছে এরকম? আজ 3 বছর দাদা এরকম হয়ে আছে। 3 বছর ধরে এরকম ভাবে আপনি হ্যাঁ আছেন? দাদা, 3 বছর। কথা বলতে পারেন আপনি? হয়ে আছে দাদা। হ্যাঁ, ও প্যান্ডেলের কাজ করতো তাই তো? কি খেয়েছো আজকে তুমি? না আজকে কিছু খাইনি এখনো। কিছু খাওনি? না, কিছু খাই, কি করবো দাদা? কিছু তো বাড়িতে নেই যে রান্না করবো দুটো, যে দুটো খেতে দেবো বাচ্চাদের মুখে, স্বামীর মুখে যে দুটো খেতে দেবো, কিছুই আমার ঘরে নেই। আমি কি করে খেতে দেবো ওদেরকে? আমি তো চিন্তা করছি বাচ্চার মুখে থেকে যে আমার বুক পেটে যাচ্ছে দাদা, আমি কিভাবে দুটো খাবার জোগাড় করে দুটো বাচ্চার মুখে দেবো? আমার স্বামীর মুখে কি করে দুটো খাবার দেবো দাদা? কি কষ্ট এদের? মানে এদের কষ্ট বলতে মানে ওরা ঠিক করে খেতে পারে না, মানে বাচ্চাগুলো খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। এবার আমার মা পাড়াতে মানে ওদের নিয়ে বেরিয়ে লোকের কাছ থেকে চেয়েছে যে ওদের সংসারটা চলে। আচ্ছা আচ্ছা, মানে খুবই কষ্ট। খুবই কষ্ট ওদের। মানে ওনারা তো বলছে আজকে সকাল থেকে এখনো কোনো কিছু খায়নি। কিছু খায়নি, শুধু একটু শুকনো মুড়ি খেয়ে আছে, আর কিছু খায়নি। আর খুবই অবস্থা খারাপ, মানে আপনি যদি একটু কিছু সহযোগিতা করে যান এনাদের, মানে খুব ভালো হয়, খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের খুবই কষ্ট। খুবই কষ্ট। মানে এদেরকে খাওয়া দাওয়া দিতে পারছেন না? কিছুই পড়া দিতে টিউশনি দিতে পারছেন না? পড়া টিউশনি দিতে টিউশনে টাকা টিউশনি একটু দিতে ভালো পারছে না, পড়াশোনা টিউশনে করে। টাকাও দিতে পারছে না। শুধু আচ্ছা। স্কুলে যায়, স্কুল থেকে খাবার দেয়, আবার খাবার বাড়িতে নিয়ে আসে বাবা মায়ের জন্য। ও, তোমরা স্কুল থেকে খাবার বাবা মার জন্য নিয়ে আসো? হ্যাঁ, স্কুলে তোমরা খেয়ে স্যারেরা আসো আর দেয়, স্কুল থেকে নিয়ে আসো? খাবার দেয়, রান্না ওই দেয়, যেটা আচ্ছা, বেশি আচ্ছা। হয়, যেটা স্কুলে বেশি হয় বলে দেখে যে সেইটা স্কুলে নিয়ে আসে। যারা রান্না করে তাদেরকে বলে যে আমাকে একটু বেশি বাবা- করে খাবার দেবে, আমার আমার বাবাদের বাবা রান্না অসুস্থ হয়, পড়ে আছে। আমার ঘরে গিয়ে ওদের দুটো খাবার দিতে পারবো। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি বাজার করে দিই, ঠিক আছে? আর স্কুলে তারপরে যাওয়ার সময় পয়সার জন্য তারপরে কাঁদে। দেখছি। ঠিক আছে, আমি আমি আবার দেখছি। আগে 2-5 ওদেরকে টাকা খাবার করে ব্যবস্থা দিই। করে দিই, তারপরে 5 হ্যাঁ, টাকা করে ঠিক দিই, আছে? ওরা দিয়ে বাজার করে দিলে হবে তো? হ্যাঁ, বাজার করে দিতে হবে। কোথায় আছে এখানে? বাজারের সামনে বেলপুর আচ্ছা, ঠিক আছে, মার্কেট। চলুন। হ্যাঁ, ঠিক আছে, চলো। লেখা হয়ে গেছে তো? আচ্ছা, মালগুলো দিতে লাগে না, আমরা আসি। এটা নাও, আর এটা তোমার ভাইয়ের জন্য। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, পছন্দ। ঠিক আছে, আচ্ছা, এ নাও পয়সা নাও, ঠিক আছে? চলো, আর কি লাগবে? আর খাতা, পেন খাতা, পেন, চলো। আমার আর ভাই। হয়ে গেছে? কটা? 4টে খাতা, 4টে ভাই, 4টে তোমার, 4টে, তাই তো? হ্যাঁ। এই নাও তোমার পয়সা, চলো। হ্যাঁ, নাও পয়সা। যতটা হয় দেখছি। তো গিয়ে যাও ভিতরে। রাখ।
10 কিলো আলু আর 2 কেজি পেঁয়াজ, ঠিক আছে? হ্যাঁ, আর লাগবে নাকি আরো আলু দেবো আরো? না 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 আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এই না পয়সা, হ্যাঁ এই মাঝখানটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই না 2250 দিচ্ছি, হয়েছে? ঠিক আছে। আচ্ছা চলো, আর কিছু? না আর সব কমপ্লিট? হ্যাঁ অনেক কম। কিছু বাকি নেই তো? না 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 আর কম কম। আচ্ছা ঠিক আছে। না বই আরো কিছুই ছিল না, খাতা ব্যাগ ছিল না, যে খাতা এনে খাতা দিয়েছি, ছিল এই যে না। 2টো ব্যাগ এনে দিয়েছি দুই ভাই বোনকে পড়ার জন্য, একটু ঠিক আছে? কিছুই ছিল আর এখানে বাজার টাজার সব করেছি, 1 বস্তা চাল, 10 কেজি আলু, ডাল 2 কেজি, ডিম, ঠিক আছে? বাজার যা যা লাগে, ফল, তাই তো? সব নিয়েছো তো? তোমার যা মনে চেয়েছে নিয়েছো তো? তাহলে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে তো আর কোনো কষ্ট নেই না, আর এখন কোনো আপাতত? কষ্ট নেই, আপাতত এখন কষ্ট আচ্ছা, নেই। আর কিসে কষ্ট আছে আপনাদের? আর কিসের কষ্ট নেই, একটা হুইল চেয়ারের খুবই কষ্ট। হুইল চেয়ারটা হলে আমার স্বামীকে নিয়ে আমি একটু বেড়াতে পারবো, একটু ভিক্ষে চাইতে যেতে, ওনাকে নিয়ে তো আমি যেতে হবে না, ওনাকে তো ফেলে মানে ওনাকে নিয়ে হুইল চেয়ারে করে ভিক্ষা করতে যাবেন? ভিক্ষে করতে যাবো আরো। কারণ আপনি একা গেলে দিচ্ছে না, না? না না একা গেলে দিচ্ছে কি না। বলে মানুষ? মানুষ বলছে কি ই করতে পারছে না, বলে কি করি, কি করবো, তো দিচ্ছে না কেউ। আমি তো আমার পেশে, আমার বাড়িতে তো আমার স্বামী এরকম প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তো কি করে ওনাকে নিয়ে আসবো, তো মানে আসতে উনি পারিনি। ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে কোনো কি নেই, ওই নয় এরকমই নাকি অবস্থায় থাকবে নাকি, ওনার নাকি কোনো গ্যারান্টি নেই নাকি, ওনার ভালো হবে না নাকি। ভালো হবে না না এরকম বলছে ডাক্তার? হ্যাঁ, ডাক্তার কেন ভালো হবে না বলছে। কেন? কে জানে, ভালো হয়ে যাবে, হ্যাঁ, ভালো চিন্তা করতে হবে না, হ্যাঁ, ভালো হয়ে যাবে, হ্যাঁ। কে বলেছে? ওনার সামনে কেউ বলে যে ভালো হবে না? ডাক্তার ভালো হবে, হ্যাঁ। বলছে ওনার তো, মনে কষ্ট হ্যাঁ। হয় না, তাই তো নাকি? হ্যাঁ, কোনো কষ্ট আচ্ছা, আর বলি কি? না স্বামীকে। তুমি পড়াশোনা করছো তো? হ্যাঁ এখন করছি। আর কি অসুবিধা হচ্ছে তোমাদের? টিউশনে যেতে পারছো না, তাই তো? আর আর কিছু নয়, টিউশন যেতে পারছি না, আর স্কুলতে এখন যাচ্ছে শুধু, আর কিছু না। পড়াশোনা একদম মন নেই। কেন মন নেই? বাপি এমন হয়ে গেছে, আমার চিন্তা হয় তো। চিন্তা হয়? তুমি স্কুলে যাবে, তোমার তো ভবিষ্যৎ আছে না, তাই তো? তোমারও ভবিষ্যৎ আছে, হ্যাঁ, ঠিক আছে? তোমরা দুই ভাই বোন স্কুলে পড়াশোনা করবে, হ্যাঁ। আপনার টিউশনে একটা মাস্টার দেখুন, হ্যাঁ, আমি টিউশনি পয়সা পাঠিয়ে দেবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? চিন্তা করবে না, হ্যাঁ, পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? আর আপনাদের কষ্ট দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো, ওর জন্য যা যা বাজার আমি যা যা মন চাই আমি সব কিছু এনে দিয়েছি। ওনারা যখন স্কুলে তো মানে প্লাস্টিকে করে বইটো নিয়ে যেত, মানে ব্যাগটা এসব দিয়েছে, এটা অনেক খুশি হয়েছে, আচ্ছা, আনন্দ পেয়েছে। যাই হোক, আপনারা খুব খুশি হয়েছেন তো? খুবই খুশি হয়েছি আচ্ছা, দাদা, আপনি খুবই আর কি আমাদের বলেন? কষ্ট হয়েছে। আর কিছু? ওইটা ছিল, এবার কি স্যার বলবো, আমার মানে কি যে পোশাক জামা কাপড় এইগুলোও তো নেই। ঠিক আছে, আজকে খুবই তো অসুবিধে। একদিনে তো সব হয় না, আমার যতটুকু সামর্থ্য মতন আমি করে দিয়েছি, ঠিক আছে? আবার যেদিনকে আমি আসবো আমি সব করে দেবো। এই গ্রামের নামটা কি? যেতেই পলতা পারছি না, বেরিয়া। মানে পলতাবেড়িয়া, এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। বলতে আচ্ছা, বেরিয়ে শ্যামপুর থানা। শ্যামপুর থানা, ওখানে আমি এসেছি একদমই বন্ধুরা। যেতে দেখতে পাচ্ছেন এই পারি না, এই পরিবারটার অবস্থা দেখুন যে কি পরিস্থিতির মধ্যে, মানে খেতে পায় না, মানে কষ্ট, বাচ্চা দুটো পড়াশোনা করতে পারে না। এই দাদা হচ্ছে গিয়ে একটা কথাতে পড়ে গেছেন আপনি, প্যান্ডেলের কাজ করতো, সেখান থেকে পড়ে গিয়ে উনি একদম পুরো প্যারালাইসিস হয়ে গেছে। উনি হাঁটা চলা করতে পারে না, ওনার একটা হুইল চেয়ার লাগবে। ছিল। আগে গলাটা ভালো ছিল, খেতেও পারতো, একা একা হাঁটতেও পারতো। যেদিন থেকে অপারেশনটা গলায় হয়েছে, খাবারও গিলতে পারে না, মানে খাবার যদি গলায় আচ্ছা, খাবার যদি গলায় আটকে যায়, আঙুলে টেনে জল বার খেলেও করতে হয়। আটকে যাচ্ছে, জল খেলেও বিষম খাচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম চেষ্টা করলাম। এদের জামা কাপড় আর আপনার ওনার হুইল চেয়ারের ব্যবস্থা আমি চেয়ারটার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, এখানে 500 টাকা আছে আরো, হ্যাঁ, এই 500 টাকা দিয়ে আপনার স্বামীর চিকিৎসার কাজে লাগাবেন, ঠিক আছে? আপনি কে হন? আমার ছেলেই। আপনার ছেলে? হ্যাঁ। ও, আপনি কি করেন? আমি কিছু করিনি, এমনি ঘরেই থাকি। ঘরেই থাকেন? আচ্ছা ঠিক আছে, আপনারা খুশি হয়েছেন তো? ঠিক আছে, ভালো থাকবেন, আসি আমি, ঠিক আছে? টাটা, হ্যাঁ, ভালো থাকবেন, আমি চেষ্টা করছি আপনাদের জন্য, হ্যাঁ। তোমরা পড়াশোনা করো মন দিয়ে, হ্যাঁ, ঠিক আছে?